এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 16 অধ্যায় পরিমিতি অনুশীলনী 16.3 এর 7 নম্বর অঙ্কটি আজকে তোমাদেরকে খুব সুন্দরভাবে সমাধান করে দিব। মনে রাখবা, সৃজনশীল প্রশ্নের জন্য কিন্তু এই 7 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি বিগত বর্ষের বোর্ড প্রশ্নগুলো যদি তোমরা একটু দেখবা এই উদ্দীপক অনুযায়ী কিন্তু অনেকগুলা সৃজনশীল প্রশ্ন কিন্তু প্রায় ক্ষেত্রে কিন্তু আসছে। সেই জন্য আমি বলবো এবারের ক্ষেত্রে অর্থাৎ তোমরা যারা এবার পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু এই উদ্দীপকটা কিন্তু অর্থাৎ এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা সর্বপ্রথম উদ্দীপকটা একটু মনোযোগ দিয়ে পড়ি। তো উদ্দীপকটা হচ্ছে একটি গাড়ির সামনের চাকার ব্যাস। তো যেহেতু গাড়ির চাকা বলছে, আমরা সাধারণত জানি চাকা থাকে বৃত্তাকার থাকে, ব্যাস দেওয়া আছে 28 সেমি, তার মানে ব্যাস দেওয়া আছে। তার মানে এই ব্যাসকে কিন্তু আমাদের অঙ্ক করার সময় কিন্তু ব্যাসার্ধে আনতে হবে। বুঝতে পারছো? তো ব্যাসার্ধ আমরা কিভাবে আনি? ব্যাসকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা ব্যাসার্ধে আনতে পারি। তারপর বলছে পিছনের চাকার ব্যাস 35 সেমি, তার মানে পিছনের চাকার ব্যাস দেওয়া আছে, আমরা ব্যাসার্ধ কিভাবে বের করব? 2 দ্বারা ভাগ করে। 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষায় কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে? অর্থাৎ 88 মিটার, এই গাড়িটা 88 মিটার পথ যেতে সামনের চাকা এবং পিছনের চাকা কোনটা বেশি ঘুরবে বা কতবার বেশি ঘুরবে এটা বের করতে হবে। তো এইটা অঙ্কটা বের করার জন্য তোমাদেরকে আমি জাস্ট শুধু কয়েকটা লাইনে বলে দেই, দেখবা একদম সহজ। প্রথমত ব্যাসকে ব্যাসার্ধে আনতে হবে, এই জায়গার মধ্যে ব্যাসকে ব্যাসার্ধে আনতে হবে। তো সামনের চাকার ব্যাসার্ধ আমরা পেয়ে যাব, একটা পরিধি বের করবা। পিছনের চাকার আমরা ব্যাসার্ধ পেয়ে যাব, আর একটা পরিধি বের করবা। কয়টা পরিধি হবে? 2টা পরিধি হবে। ওই 2টা পরিধিকে 88 মিটার দ্বারা 2 বার ভাগ করবা, তাহলে দেখবা যে সামনের চাকা কয়বার ঘুরছে, পিছনের চাকা কয়বার ঘুরছে বের হয়ে যাবে। বিয়োগ করে দিবা, তাহলে তুমি বুঝতে পারবা কতবার বেশি ঘুরছে। ওকে, তো দেখো আমি লিখতাম সমাধান গাড়ির সামনের চাকার ব্যাসার্ধ। যেহেতু এখানে ব্যাসার্ধ 2টা হবে, একটা হচ্ছে সামনের চাকার ব্যাসার্ধ আর একটা হবে পিছনের চাকার ব্যাসার্ধ, সেজন্য আমাদের আলাদা আলাদা ভাবে ব্যাসার্ধ গুলাকে দিতে হবে। সেজন্য আমি প্রথম সামনের চাকার ব্যাসার্ধকে আমি স্মল লেটার দিলাম, আর দিলাম। তো ব্যাসার্ধকে আমরা কিভাবে বের করব? আমরা জানি এই ব্যাসকে 2 দ্বারা ভাগ করতে হবে। তো 28 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 14 সেমি আসবে। কত আসবে? 14 সেমি। আবার গাড়ির পিছনের চাকার ব্যাসার্ধকে আমরা ক্যাপিটাল আর ধরলাম। তো পিছনের চাকার ব্যাস হচ্ছে 35, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 17.5 সেমি আসবে। তো কয়টা পরিধি বের করব? 2টা পরিধি বের করব। প্রথম আমরা গাড়ির সামনের চাকার পরিধি বের করব, আর আমরা জানি বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই r। এখন আমরা মানটা বসাই, 2 এর জায়গায় 2 ইনটু পাই এর মান হচ্ছে 3.1416 ইনটু আর এর মান হচ্ছে 14, তো দিব 14। আর যেহেতু এগুলো সেমি তো দিব সেমি। ওকে, এখন যদি আমরা এটা ইকুয়েশন করে দিই তাহলে কত আসবে? দেখো সমান, তো আমি ক্যালকুলেটরটা হাতে নিলাম, 2 ইন্টু 3.1416 ইন্টু তারপরে হচ্ছে 14 সমান আসবে হচ্ছে 87.9648 সেমি। এটা হচ্ছে কি আমাদের গাড়িটির সামনের চাকার পরিধি। তো গাড়িটির সামনের চাকার পরিধি বের করছি, এখন আমরা বের করব অতএব গাড়ির পিছনের চাকার পরিধি সমান। তো আগের পরিধির সূত্র যেটা ছিল এখনের পরিধির সূত্র কি একই হবে। তো লিখব 2, তারপর কি 5। এখন কিন্তু আগে ছিল স্মল লেটার ছিল, এখন কিন্তু আমরা জানি পিছনের চাকার ব্যাসার্ধকে ক্যাপিটাল আর ধরছি, সেই জন্য ক্যাপিটাল আর দিব। 2 এর জায়গায় 2 ইনটু আর 5 মান হচ্ছে 3.14 এবং হচ্ছে 16 ইনটু আর এর মান হচ্ছে 17.5 সমান। তো এখন যদি এটাকে যদি আমরা গুণ করি তাহলে আসবে হচ্ছে দেখি 2 ইন্টু 3.1416 ইন্টু 17.5 ইকুয়াল টু আসবে হচ্ছে 109.956 সেমি। তাহলে আমরা কয়টা পরিধি বের করলাম? 2টা পরিধি বের করলাম। কয়টা পরিধি বের করলাম? 2টা পরিধি বের করলাম। এখন দেখো কোন চাকা কতবার ঘুরছে এটা আমরা কিভাবে বের করব? বলছে গাড়িটা কত মিটার পথ যাবে? 88 মিটার পথ যাবে, তাই না? এখন
একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু ব্যাস, ব্যাসার্ধ বা পরিধি যেগুলো আছে প্রত্যেকটা কিন্তু সেমি, কিন্তু যত মিটার যাবে সেটা হচ্ছে মিটারে দেওয়া, সেই জন্য এই মিটারকে কিন্তু আমাদের সেমিতে নিয়ে আসতে হবে, কারণ এগুলো সেমি আকারে আছে। সেই জন্য আমরা লিখবো 88 মিটার সমান 88 বা 88 মিটার সমান। তো মিটারকে যদি তুমি সেন্টিমিটারে আনতে চাও তাহলে 100 দ্বারা গুণ করতে হয়, তাহলে 88 গুণ 100 ইকুয়াল টু সমান আসবে হচ্ছে 8800 সেমি আসবে। ওকে, এখন আমরা সহজে কিন্তু বের করতে পারবো যে গাড়িটির সামনের চাকা কতবার ঘুরছে বা গাড়িটির পিছনের চাকা কতবার ঘুরছে। তো সেই জন্য আমরা এখন লিখে দিব, অতএব গাড়িটির সামনের চাকা ঘুরবে সমান। তো কি বলছিলাম, যত সেন্টিমিটার সে গেছে গাড়িটা, এইটা দ্বারা আমাদের যে সামনের চাকার যে কি আছে পরিধি আছে, এইটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু এটা কিন্তু আমরা কিন্তু সহজে কিন্তু পেয়ে যাব। তো দেখো আমরা সহজে এটা এখন বের করে দিব। সমান কত মিটার, কত সেন্টিমিটার ফার্স্ট হয়ে যাবে 8800 সেন্টিমিটার। এইটাকে সামনের চাকার আমাদের পরিধি কত ছিল, এই যে এটা ছিল 78.9648 সমান। এখন আমি ভাগ দেই, দেখি ভাগ দিলে কি আসে। 8800 ভাগ 87.9648 100 এটা আসবে হচ্ছে 100.04 আসবে। কতবার আসবে? 04 আসবে। দশমিকের পর আরো আছে, লিখতে হবে না, যেহেতু বলছে পূর্ণ সংখ্যক, পূর্ণ সংখ্যক হলে দশমিকের মানটা বাদ দিয়ে দিতে হবে, সেই জন্য আমাদের থাকবে কি শুধু 100 থাকবে। তো লিখবো 100 বার, যেহেতু আমাদের দশমিকের পর আমরা বাদ দিয়ে দিয়েছি সেই জন্য আমরা প্রায় লিখে দিব। তারপর লিখবো আমরা, অতএব গাড়ির পিছনের চাকা ঘুরবে সমান। তো দেখো আমাদের টোটাল পথ কত সেমি যাবে 8800, আর পিছনের চাকার পরিধি কত ছিল 109.956। এখন এটা যদি আমরা ভাগ করি তাহলে আসবে হচ্ছে 8800 ভাগ হচ্ছে 109.956। এইটা আসবে হচ্ছে 80.032 80.032 80.032। তো যেহেতু বলছে পূর্ণ সংখ্যক বার, সেই জন্য দশমিকের পর বাদ যাবে, শুধু আমরা 80 লিখবো 80 বার। যেহেতু দশমিকের পর বাদ দিয়ে দিচ্ছি সেজন্য আমরা প্রায় লিখতে পারি। এখন দেখো তো, সামনের চাকা ঘুরছে 100 বার আর পিছনের চাকা ঘুরছে হচ্ছে কতবার 80 বার। এখন তোমরাই বলো কোন চাকাটা সবচেয়ে বেশি বার ঘুরছে? সামনের চাকাটা সবচেয়ে বেশি বার ঘুরছে। এখন সামনের চাকার চাইতে পিছনের চাকার চাইতে কতবার বেশি ঘুরছে? 100 থেকে যদি আমরা 80 ভাগ দিয়ে দিই তাহলে আমরা বলতে পারি যে 20 বার বেশি ঘুরছে। সেই জন্য আমরা এখন অতএবটা লিখে দিব, সামনের চাকা পিছনের চাকা অপেক্ষায় বেশি ঘুরবে সমান। অতএব সামনের চাকা পিছনের চাকা অপেক্ষায় বেশি ঘুরবে সমান। এখান থেকে 100 বার থেকে যদি আমরা 80 বার বিয়োগ করে দেই তাহলে কতবার আসবে? 20 বার বেশি ঘুরবে। আর এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা, আশা করি এই প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। দেখো সামনের চাকার ব্যাস ছিল, আমরা ব্যাসার্ধ বের করছি, পিছনের চাকার ব্যাস ছিল এইটা, আমরা ব্যাসার্ধ বের করছি। এখন সামনের চাকার পরিধি বের করছি, তারপর পিছনের চাকার পরিধি বের করছি। 88 মানে 88 মিটার পথ যাবে, মিটারকে আমাদের সেন্টিমিটারে আনতে হবে, সেই জন্য 100 দ্বারা গুণ করতে হবে। এখন এই এত মিটার যে এত সেন্টিমিটার যেহেতু যাবে, এইটা দ্বারা যদি আমরা সামনের চাকার পরিধিতে যদি ভাগ করি তাহলে আমাদের পূর্ণ সংখ্যক আসবে 100 বার। আবার পিছনের চাকার পরিধি, পিছনের চাকা ঘুরবে হচ্ছে আবার এই 8800 সেমি যেহেতু যাবে, আর পিছনের চাকার পরিধি হচ্ছে এইটা দ্বারা ভাগ করলে আমাদের আসবে হচ্ছে 80 পূর্ণ সংখ্যক বার। এখন গাড়ির সামনের চাকা পিছনের চাকা অপেক্ষায় 100 থেকে 80 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা বলতে পারবো যে 20 বার বেশি ঘুরবে। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা 7 নম্বর অঙ্কের প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করাবো। আজকে এখানে, আসসালামু আলাইকুম।